চাকরি দেওয়ার ক্ষমতা নেই, চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা। ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। নিজেরা চাকরি দেয় না, আর আমাদের সরকার যখন চাকরি দেয়, কোন ডিপার্টমেন্ট কিভাবে চাকরি দেয় সেটা সেই ডিপার্টমেন্টের ব্যাপার, আমি ইন্টারফেয়ার করি না। কিন্তু আমার খারাপ লেগেছে, বারে বারে দেখছি বলছে 26,000 টিচারকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো। আবার বলছে 1 মাসের মধ্যে 12% সুদ দিয়ে তাদের সব টাকা ফেরত দিতে হবে। যদি বিজেপির নেতাদের বলি, যারা এইসব করছো, এইসব কেস করে শিক্ষক শিক্ষিকার চাকরি খাচ্ছ, সরকারি কর্মচারীর চাকরি খাচ্ছ, বেকার ছাত্র যুবকের চাকরি খাচ্ছ, তাদের যদি বলা হয় যারা কালির কলমে এই দাগ কাটছ, আজ যদি সারা জীবন সরকারি চাকরি করবার পর আপনি যে টাকা পেয়েছেন সেই টাকা যদি আপনাকে ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? তাহলে এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না? আমার হাতে এখনো 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। বিজেপির একটা মহাতীর্থ কেন্দ্র, এবং সেখানে বিজেপি পিল করলেই একেবারে যা বলবে তাই। আর অন্য কেউ যদি বিচার চায়, তাদের জন্য দরজা বন্ধ, কোনো বিচার পাবেন না। আমি এরকম কলকাতায় এই যাদের দুর্দশা আজকে বিজেপির কথায়, যারা মানুষের চাকরি খেয়ে নিচ্ছে, ডাকাতদের বেল দিয়ে দিচ্ছে, মাফিয়াদের বেল দিয়ে দিচ্ছে, আর সবচেয়ে বড় গদ্দার যে গদ্দারি করেছে তার বিরুদ্ধে মার্ডার কেস থাকা সত্ত্বেও তাকে বলছে তাকে অ্যারেস্ট করা যাবে না। এটা কি আইন?